নেচার অ্যান্ড হেলথ চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, ঘুম। অনেকেই আছেন যারা রাতে ঠিকমতো ঘুমাতে পারেন না, আর এর প্রভাব আপনার শরীর ও মনের উপর গভীরভাবে বিস্তার করে। আজকের এই ভিডিওতে আমরা জানব কেন ঘুমের অভাব ঘটে, এর পরিণাম কী হতে পারে এবং কিভাবে আমরা সুস্থভাবে ঘুমাতে পারি এই বিষয়গুলো। তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, কেননা ভিডিও স্কিপ করলে আপনি অনেক গুরুত্বপূর্ণ টিপস মিস করতে পারেন। তবে চলুন শুরু করি আমাদের আজকের ভিডিওটি। প্রথমেই বলি, ঘুম হলো মানুষের মস্তিষ্ক ও শরীরকে সুস্থ রাখার সর্বোত্তম মাধ্যম। একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির দিনে 8 থেকে 9 ঘন্টা ঘুম প্রয়োজন, এবং পর্যাপ্ত পরিমাণে ঘুম না হলে আপনি পরবর্তী দিনে কোনো কাজেই ঠিকমতো ফোকাস ধরে রাখতে পারবেন না। পরবর্তী দিনে চলাফেরা আপনার জন্য খুবই কষ্টকর হয়ে যাবে। বিখ্যাত বিজ্ঞানী ম্যাথু ওয়ার্কার বলেন, ঘুম হলো একমাত্র সবচেয়ে কার্যকর উপায় যা আমাদের মস্তিষ্ক ও শরীরকে প্রতিদিন পুনরায় সতেজ করতে পারে। এছাড়াও বিজ্ঞানী আইনস্টাইন বলেন, আই নেভার থিঙ্ক অফ দি ফিউচার, ইট কামস সুন এনাফ, বাট স্লিপ ইজ দ্য ফিউচার ফেডারেশন ফর ক্রিয়েটিভ থ্রট। অর্থাৎ, আমি কখনোই ভবিষ্যতের কথা ভাবি না, এটা যথেষ্ট দ্রুত আসে, কিন্তু ঘুম হলো সৃজনশীল চিন্তার ভিত্তি। কাজে আমরা বুঝতে পারছি ঘুম আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। তবে আসুন জেনে নেওয়া যাক ঘুম না আসার প্রধান কারণগুলো কি কি। নাম্বার 1, মানসিক চাপ। ঘুম না আসার প্রধান কারণগুলোর মধ্যে মানসিক চাপ অন্যতম। কারণ আপনি যখন মানসিকভাবে চিন্তিত, উদ্বিগ্ন বা দুশ্চিন্তায় থাকেন, তখন শরীর থেকে কর্টিসল নামের এক ধরনের স্ট্রেস হরমোন বেশি পরিমাণে নিঃসৃত হয়। কর্টিসল মস্তিষ্কের হাইপোথ্যালামাস অংশে ঘুমের সিগন্যালকে বাধা দেয়, ফলে মস্তিষ্ক সজাগ থাকে এবং ঘুমাতে কষ্ট হয়। নাম্বার 2, মোবাইল বা স্ক্রিন ব্যবহারের অতিরিক্ত অভ্যাস। দেখুন, আপনি যদি রাতে বেশি সময় মোবাইল বা টিভির দিকে তাকিয়ে থাকেন, তবে চোখে পড়া নীল আলো মেলাটোনিন নামের ঘুম নিয়ন্ত্রণকারী হরমোনের নিঃসরণ বন্ধ করে দেয়। মেলাটোনিন কমে গেলে শরীর ঘুমানোর যে সঠিক টাইম সেটা বুঝতে পারে না, ফলে ঘুম আসতে দেরি হয়। নাম্বার 3, ক্যাফেইন ও নিকোটিন গ্রহণ। চা, কফি, এনার্জি ড্রিঙ্ক বা ধূমপানের মধ্যে থাকা ক্যাফেইন ও নিকোটিন উত্তেজক পদার্থ হিসেবে কাজ করে। এগুলো মস্তিষ্কের অ্যাডেনোসিন রিসেপ্টরস ব্লক করে দেয়, যা আপনাকে সাধারণত ক্লান্তি ও ঘুমের অনুভূতি দেয়। ফলস্বরূপ আপনি জেগে থাকেন। নাম্বার 4, রাতে ভারী খাবার খাওয়া। ঘুমের আগে বেশি পরিমাণে খেলে শরীরকে খাবার হজমে বেশি পরিমাণে শক্তি খরচ করতে হয়। বৈজ্ঞানিকভাবে পাচন প্রক্রিয়ায় মস্তিষ্কে রক্ত প্রবাহ বাড়ে, কিন্তু ঘুমের সময় মস্তিষ্ক বিশ্রাম চাই। এ দ্বন্দ্বের কারণে ঘুম আসতে ব্যাহত হয়। তো এইগুলো হলো রাতে ঘুম না আসার প্রধান কারণ। তবে এখন জেনে নেওয়া যাক ঘুম না আসলে আপনার করণীয় কী। প্রথমেই আপনাকে ঘুমানোর জন্য একটি নির্দিষ্ট সময় ঠিক করে নিতে হবে। যেমন ধরুন, আপনি সিদ্ধান্ত নিলেন প্রতিদিন রাত 9টা থেকে 9:30টার মধ্যে ঘুমাবেন। প্রথমত কিছুদিন ঘুম আসতে সমস্যা হতে পারে, কিন্তু পরবর্তীতে আপনার শরীরের জৈব ঘড়ি নিয়মিত হয়ে যাবে। এই জৈব ঘড়ি মেলাটোনিন হরমোন নিঃসরণের সময় নির্ধারণ করে, যা ঘুম আসার সঠিক সংকেত দেয়। দ্বিতীয়ত, ঘুমানোর আগে যথাসম্ভব মোবাইল, টিভি বা কম্পিউটার স্ক্রিন দূরে রাখুন। অন্তত ঘুমানোর 1 ঘন্টা আগে মোবাইল, টিভি বা কম্পিউটার ব্যবহার বন্ধ করুন। এরপর আপনি রাতে হালকা খাবার খাবেন, এবং এই খাবারটা ঘুমাতে যাওয়ার কমপক্ষে 2 থেকে 3 ঘন্টা আগে খাবেন, যাতে করে আপনার পাচনতন্ত্র খাবারটিকে ভালোভাবে হজম করে নিতে পারে। তেল, চর্বি জাতীয় খাবার রাতে বর্জন করুন, এবং এর বিকল্পে 1 গ্লাস হালকা গরম দুধ, কলা বা বাদাম খেতে পারেন। এবং সর্বশেষ, আপনি ক্যাফেইন, নিকোটিন ও সফট ড্রিঙ্কস থেকে বিরত থাকুন, যার ফলে আপনি আপনার ঘুম না আসার সমস্যাটি সমাধান করতে পারবেন এবং আপনি আপনার পরবর্তী টার্গেটে ফোকাস করতে পারবেন। পরবর্তীতে প্রত্যেকটা দিন আপনি অন্যের সামনে নিজেকে পাওয়ারফুলি প্রেজেন্ট করতে পারবেন। তাই আজকে থেকেই স্বাস্থ্যের প্রতি যত্ন নিন, আর প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে ঘুম নিশ্চিত করুন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করুন, এবং আজকের ভিডিওতে দেখানো পদক্ষেপগুলো আপনি নিতে প্রস্তুত তো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এমন হেল্পফুল ভিডিও পেতে নেচার অ্যান্ড হেলথ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন। ধন্যবাদ।